হ্যালো হোয়াটসঅ্যাপ গাইডস, ইটস মি আকরাম হুসাইন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এখন চলতেছে জাপানের আকির সিজন, অটাম সিজন যেটা বলে। তো এই অটামে জাপানে ঘোরার জন্য বেস্ট জায়গা হচ্ছে নিক্কো। তো আমরা সবাই আজকে নিক্কো যাওয়ার প্ল্যান করছি। কাজ থেকে আসার পর কাজ থেকে ডিরেক্ট যাচ্ছি আর কি। তো ঘুমাইতে পারি নাই, ফেসের অবস্থাও ভালো না। তো আসলে জাপান ব্যস্তময় শহর, এই হাজারো ব্যস্ততার মাঝে তো ঘোরাঘুরির জন্য একটা সময় বের করতে হয়। ইচ্ছা থাকলে আসলে বের করা যায়। নিকো কেমন, দেখতে কেমন, তা আসলে আগে কখনো যাই নাই, তো অভিজ্ঞতা নাই। তো আজকে ফার্স্ট টাইম। ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। লেটস গো। নিক্কো যাওয়ার জন্য আমরা গাড়িতে বসে পড়লাম। তো নিক্কো হচ্ছে জাপানের তোচিকি প্রিফেকচারের একটি শহর। টোকিও থেকে এর দ্রুত 2 থেকে 3 ঘন্টার মতো। টোকিওর কাছের খুবই পপুলার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। জাপানিজ এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্যস্থান। সাধারণত নিক্কো সম্পূর্ণ পাহাড়ি এলাকা হওয়াতে এখানে ঠান্ডার পরিমাণ বেশি। এই অটাম সিজনে এর গাছের পাতাগুলো সম্পূর্ণ কালারফুল হয়ে যায়। খুবই অসাম একটি জায়গা। নিক্কোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক অনসেন আছে। একদিনের জন্য নিক্কো গেলে সবগুলো প্লেস কভার করা সম্ভব নয়। তো এখন আমরা চলে আসছি রিজু ওয়াটারফলে। পাহাড় বেয়ে যাচ্ছি মূল জায়গায়। এই ওয়াটারফল প্রায় 300 মিটার লম্বা। তো আমি এখন যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি সেটাই হচ্ছে মূল জায়গাটি। তো এই মূল জায়গাটিকে বলা হয় হেড অফ ড্রাগন। কিন্তু কি কারণে বা কি দেখে তারা এই মূল জায়গাটিকে হেড অফ ড্রাগন বলে তা আমি আসলে কোনোভাবে মিলাতে পারছি না। যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমাদের হাতে একটা জিনিস দেখাবো। আসলে আমাদের আমাদের ইসলাম ধর্মে আসলে যে কতটা শান্তি, আর আল্লাহ আমাদের মধ্যে যে কত মানে বিশাল এক নিয়ামত দিয়ে রাখছে আমাদের, এটা আপনারা এই জিনিসটা না দেখলে বুঝবেন না। ঠিক আছে, এটা আমি আপনাদের এখন এই জিনিসটার সাথে পরিচয় করে দিব। আমাদের ইসলাম ধর্মে দেখেন আমরা আল্লাহরে কিভাবে চিনি আর তার আল্লাহরে কিভাবে চিনে। এটা নাকি তাদের আল্লাহ, একটু ভালো করে দেখাও। এই জিনিসটা নাকি তাদের আল্লাহ। তাদের আল্লাহকে দেখেন তারা কিভাবে টাকা ছিটা রাখছে। এভাবে দেখেন হাজার হাজার শত শত কয়েন এখানে ছিটা রাখছে। দেখেন ভাই, আসলে কি সবচেয়ে বড় কথা হচ্ছে হৃদয়ের জিনিসটা সবাই পায় না, আর আল্লাহ সবাই হৃদয় দেয় না। ঠিক আছে, কিছু কিছু মানুষ তো হৃদয় থেকে ইচ্ছা করে বঞ্চিত হয়, যেমন তারা নিহনজিনরা, অধিকাংশ মানুষ, জাপানিজরা অধিকাংশ মানুষ তারা তাদের হৃদয় থেকে বঞ্চিত হয়ে যায়। আর সেইটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এইটা। কারণ কি দেখেন, তারা এমন একটা জিনিসটা খোদা দাবি করতেছে যার নিজের মধ্যে কোনো কন্ট্রোল নাই। আপনি চাইলে তার আঘাত করতে পারবেন, সে নাকি তাদের খোদা। দেখেন ভাই, আসলে কি আমরা মুসলিমরা কত সুন্দর কত শান্তির একটা ধর্মে আছি আমরা জানি না। আল্লাহ ওদের দেখলে বোঝা যায় আল্লাহ কত বড় এক নিয়ামত, কত বড় এক হেদায়েতের মধ্যে আমাদের রাখছে। আস্তাগফিরুল্লাহ। আসলে তাদের এই জিনিসগুলো দেখলেও আসলে আমার নিজের ভিতরে কষ্ট। আল্লাহ তাদের কবে হেদায়েত দিবে, কবে তারা হেদায়েত পাবে। আমি তাদের আসলে হেদায়েত কামনা করি।
এখন আমরা যাচ্ছি কিগন ওয়াটারফল দেখতে। কিগন ওয়াটারফল হচ্ছে জাপানের ওয়াটারফলগুলোর মধ্যে অন্যতম। এটি 100 মিটার লম্বা হওয়ায় পায়ে হেঁটে খুবই ডিফিকাল্ট, তাই লিফট ইউজ করে আমরা সবাই চলে এসেছি। আপনাদেরকে আজকে এমন একটি ঝর্ণার সাথে পরিচয় করিয়ে দিব, আসলে নিকো না আসলে বুঝতে পারবেন না যে আসলে নিকো কত সুন্দর। আপনার এই সৌন্দর্য উপলব্ধি করতে হলে নিকো আপনাদেরকে দেখতে হবে। আসলে ঝর্ণার সাথে পরিচয় করিয়ে দিই। জাপানের ট্রেডিশন হচ্ছে কোথাও ঘুরতে গেলে সেই জায়গার জনপ্রিয় খাবার বা সুভিনিয়র বা স্ন্যাক্স অফিসের কলিগদের জন্য বা বন্ধুবান্ধবের জন্য নিয়ে যেতে হয়। তো আমিও কিছু কেনাকাটার জন্য সেই জায়গায় চলে আসলাম। এখন আমরা চলে আসলাম অনসেন সানরুকু স্টেশনে। সাইট সিইং করার জন্য মাউন্টেন কেবল কারে উঠে বসলাম। মাউন্টেন কেবল কার থেকে নিচের দৃশ্য কতটা সুন্দর তা দেখতেই পাবে। জাপানিজ একটি প্রবাদ আছে, প্রবাদটি হলো নিক্কো ও মিজুশিতে কেক্কো তোয়োনাকারে। এর মানে হচ্ছে আপনি সূর্যের আলো না দেখে বলবেন না এটা ভালো। তো এতক্ষণ আমার ভিডিওর মাধ্যমে যারা যে প্লেসগুলো দেখতে পাচ্ছেন, তো আসলে এই প্লেসগুলো হচ্ছে 3-4টা প্লেস, কিন্তু নিক্কোতে এরকম অসংখ্য প্লেস আছে যা আসলে একদিনে কভার করা সম্ভব নয়। আমি ভিডিওতে আগেই বলেছি একদিনে সম্ভব নয়। তো আপনারা যদি সবগুলো প্লেসে ঘুরতে চান তো আপনার 3-4 দিন মানে অনেক সময় নিয়ে আসতে হবে আর কি। 3-4 দিনের একটা সময় নিয়ে আসতে হবে, তাহলেই পুরোটা সম্পূর্ণভাবে আপনারা কভার করতে পারবেন। আর কোনো একটা জায়গায় ঘুরতে গেলে সম্পূর্ণ কভার করতে না পারলে সেই জায়গার জন্য একটা আফসোস থেকেই যায়।